আব্বা আদান দিতে আসো, রোজা আসো, অত কাম করে না, আসো নামাজ তো বেরদাম। छोटा सा গেদা जहां है গেদা কি কর? আব্বা 2 দিন পরে ঈদ, আমার তো জামা কাপড় কিছুই কিনা দিলে না। গেদা তুই তো জানোস যে আমার হাতের অবস্থা কেবা, তাও যাও তো তুই করতেছো মাতব্বরের কাম হইতেছি, মাতব্বর একখান টিয়া বা মাছকে টিয়া দিবেনি, তাহলে 4-500 মধ্যে যাওয়া হয়, তাহলে তোকে তাই কিনা দেওয়ানি। আজকে তো মার্কেট করলাম, গেদা দেখলে অনেক খুশি হবো। আব্বা জামা কাপড় কিনা দেবেনি ভালো কথা, কিন্তু আব্বা এই গতবার ঈদে ওলো গান কুরবানির ঈদে খাসি গরু মাংস। আব্বা আমার গরু গোস্ত এবার খুব খেবার মনে হচ্ছে, তাহলে এবার ঈদে আল্লাহ আব্বা আল্লাহ গরু গোস্ত কিনে। গেদা গরু গোস্ত কিভাবে কিনবো? গরু গোস্ত 700 টাকা কেজি, আমাদের মতো গরিব মানুষ কি গরু গোস্ত কিনে আসবো? আর তুই যাও তো কলু আমি ঈদের দিন মুরগি গোস্ত নিয়ে এসে দাম, মানে তোর মা সুন্দর এখানে আসলে বসে 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 কোনে গেছিলেন? একটু বাজারে গেছিলাম। সলিম ভাই কোন টেনশন করো না, তোমাদের সব কথাই আমি শুনছি। তো আমি আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনছিলাম, তো সমস্যা এই পাঞ্জাবিটা তোমার তোমার ছেলেকে দিও, আর এটা তোমার জন্য। এই পাঞ্জাবিটা তুমি পরো, আর তোমাদের গরু মাংস কিনতে হবে না। ঈদের দিন তোমার পরিবারের সবাইকে দাওয়াত, আমার বাড়ি পেঁয়াজ করে গরু মাংস দিয়ে ভাত খাবা। হ্যাঁ